আপনি বলেন, আপনি যখন মারা যাবেন আপনার সম্পদ দুনিয়ায় থাকবে না কবরে যাবে? জোরে কন্যা। দুনিয়ায় দুনিয়ায় থাকবে, আপনার মনের মধ্যে অনেক আশা থাকবে, ভরসা থাকবে, আপনার অনেক অনেক চিন্তা চেতনা থাকবে। কিন্তু হায়, আপনি যেদিন মারা যাবেন, মানুষ সেদিক মাইকে আপনার মৃত্যুর সংবাদ শুনে পড়বে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই দিন আপনি নিতর দেহে নিয়ে জমিনের মধ্যে পড়ে থাকবেন। আপনার সম্পদ বন্টন করে আপনার সন্তানেরা ওয়ারেসেরা নিয়ে যাবে, ঠিক কিনা? সবাই সম্পদ নিয়ে ব্যস্ত হবে, আপনার চিন্তা কারণাই আপনাকে গুণের মধ্যে দাফন করতে পারলে, কবরের মধ্যে রাখতে পারলে কেল্লাফতে আপনার সম্পদ মানুষ ভাগাভাগি করবে। অনেক বাবা আছে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় সন্তানেরা সন্তানের ভাগ নেওয়ার জন্য বাবার উপরও হাত উঠাইতে পারে কি পারে না? তা তুমি বলছ এই কোরআনের মধ্যে সরাসরি কিবাত পরনিন্দা পরচর্চার ব্যাপারে আমার কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। যারা মানুষের সামনে মানুষকে লজ্জা দেয়, ছোট করার জন্য কোটা দেয়, মানুষকে পেচ্যুতি করার জন্য তার চরিত্র থেকে খারাপ সাহিত্য এর করে তাকে সমাজের পথে অপদস্থ করে তুলনাম ছাড়ায়, আর যারা পিছনে পিছনে মানুষের করার চেষ্টা করে, মানুষের কিবাত করে বেড়ায়, মানুষের দুর্নাম রটায়, আমার আল্লাহ বলেন তাদের জন্য দুর্ভোগ আছে, আছে কি নাই? ধরে বলা আছে কি নাই? সমাজের মধ্যে যারা কিবোধ করে, যারা মানুষের চিন্তা করে, তাকে সমাজের মানুষ কি ভালো জানে? কি বলেন আপনার? সুসুল খুব সুসুল খুর বলে, ঠিক না? আল গীবাতু আশাদ্দু মিনাল গীবাত আশাদ্দু মিনাজ জিনা। কিমা এর চাইতে আরো ভয়ঙ্করতম কোন মানব আরো বেশি ভয়ঙ্কর আরেকটা পাপ আছে, যারা কিবোধ করে সে যেন তার মৃত ভাইয়ের পুস্ত খায়। সুরে কর নাও সরি, আর তুমি বলেন নাও। গিবত কি আমরা আমাদের এরকম মানুষ আছে কি নাই? সুরে করা শিখাই আল্লাহ পাক রাব্বুরা, যে আমরা আল্লাহ বলেন আল্লাযী তিতাম ওয়া দাদা, আরেক শ্রেণীর জন্য দুর্ভোগ, আরেক শ্রেণীর জন্য আমার আল্লাহর পক্ষ থেকে ভয়ঙ্কর না দেওয়া। ওই গুরু হলো পারে কোন করে এরকম আছে কি নাই? যদি বলেন আছে কি? পুরা বারে বারে যখন হিসাব করবে না আমি হয়েছি কিনা, এইরকম চিন্তা যদি কোনো মানুষের হবে, সম্পদ করবেন, কিন্তু আপনি এমন উদ্দেশ্য সম্পদ সঞ্চয় করবেন না যেই উদ্দেশ্যটা আমার আল্লাহ পাক পছন্দ করেন না। আপনি সম্পদ সঞ্চয় করবেন আল্লাহর সন্তুষ্টির জন্যে। কার জন্যে? ধরে বলেন কার জন্যে? বেটাগিরি দেখানোর জন্য না, সমাজের মধ্যে আধিপত্য বিস্তার করে রাসের রাজত্ব কায়েম করার জন্য এই উদ্দেশ্যে আপনি সম্পদ কি করবেন না, সঞ্চয় করবেন না। এই সমস্ত ব্যক্তিদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের স্বভাব সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ৩ নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্নামা লাহু আখলাদা। কি বলছে আগে আল্লাহ এখানে? ইয়াহসাবু, সে ধারণা করে তার মাল চিরকাল তার সঙ্গে থাকবে, দুনিয়াতেও থাকবে, কবরাতেও থাকবে, হাসরেও থাকবে, মিজানেও থাকবে, পুলসিরাতেও থাকবে, সর্বোপরি তাকে জান্নাতে নিয়ে যাবে। তুরকান নাউজুবিল্লাহ। আপনি বলেন, আপনি যখন মারা যাবেন আপনার সম্পদ
দুনিয়ায় থাকবে না কবরে যাবে? জোরে কন্যা। দুনিয়ায় দুনিয়ায় থাকবে, আপনার মনের মধ্যে অনেক আশা থাকবে, ভরসা থাকবে, আপনার অনেক অনেক চিন্তা চেতনা থাকবে। কিন্তু ভাই, আপনি যেদিন মারা যাবে, মানুষ সিদ্দিক মাইকে আপনার মৃত্যুর সংবাদ শুনে পড়বে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই দিন আপনি মৃতর দেহে নিয়ে জমিনের মধ্যে পড়ে থাকবেন। আপনার সম্পদ গুলো বন্টন করে আপনার সন্তানেরা ওয়ারিসেরা নিয়ে যাবে, ঠিক কিনা? সবাই সম্পদ নিয়ে ব্যস্ত হবে, আপনার চিন্তা কারণে আপনাকে গুণের মধ্যে দাফন করতে পারলে, কবরের মধ্যে রাখতে পারলে কেল্লা পদে আপনার সম্পদ মানুষগুলো ভাগাভাগি করবে। অনেক বাবা আছে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় সন্তানেরা সন্তানের ভাগ নেওয়ার জন্য বাবার উপরও হাত উঠাইতে পারে কি পারে না? পারে, পারে। অলরেডি সমাজের মধ্যে এরকম বহু ঘটনা ঘটতেছে। ওই যে আমি কিছুদিন আগে দেখছিলাম, সোনার গায়ে দুই সন্তান বাবারে মাইরা রক্তাক্ত করে এরকম ভাবে পুরাইতাছে, জুড়ে কর্তাও জুবি। এরকম ঘটনা সমাজের মধ্যে আসিকে কিসের জন্য? সম্পদে সম্পত্তি আমার, সম্পদ আমার লাগবে, আর কিছু আমার দরকার। কিন্তু আল্লাহকে আপনারে সম্পদ সঞ্চয় করার জন্য দুনিয়াতে পাঠাইছে। যদি সম্পদ সঞ্চয় করার জন্য মানুষকে পাঠাইতেন, তাহলে আমার নবী পৃথিবীর মধ্যে অট্টালিকার পাহাড় করতে পারতেন। কিন্তু আমার নবী অট্টালিকার পাহাড় করে নাই। আমার নবী যখন ইন্তেকাল করে, আমার নবীর কাছে 7 দিরহাম স্বর্ণ মুদ্রা ছিল। আমার নবী আলীকে ডাকিয়ে বলছে, ওরে আলী, আমার এই 7 দিরহাম স্বর্ণ মুদ্রা আল্লাহ রাস্তায় তুমি দান করে দাও। ও কেন? তো আমি আল্লাহর কাছে রিক্ত হস্তে উঠতে চাই, আমি বিশ্ব অবস্থায় আল্লাহর কাছে উঠতে চাই, আমি আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো অবস্থা আমি রেখে যাব না। যদি আল্লাহ আমারে ধরে, এই তোমার সম্পদের হিসাবটা আমারে দিয়ে দাও। যদি আল্লাহ আমারে অতীত পাকড়াও করে, আমি আল্লাহর সামনে বলতে পারবো, আল্লাহকে আমার ধন নাই। যদি ধন হাসিল করা মূল উদ্দেশ্য হইতো, তাইলে খলিফাতুল মুসলিমিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আর যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সম্পদের পাহাড় গড়তেন। কারণ বড় ব্যবসায়ী ছিলেন, সমস্ত সম্পত্তি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে দিয়েছে। এ মারাবা কন্যা, আর জোরে কন্যা হবা। যদি উমরে ফারুক সম্পদ পাহাড় পরিমাণ সম্পদ আল্লাহ রাস্তায় সম্পদ দান করেছেন। অর্থাৎ উসমান তিন নুরাই রাদিয়াল্লাহু তাআলা পাহাড় পরিমাণ সম্পদ মদিনায়, মদিনার অ্যাকাউন্টে এখনো উসমানের নামে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার আছে উসমানের সাহাবার নামে। সুরিকুন সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী সিহাদের জন্য ডাক দেওয়ার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উসমান আপনার কদমে আবার সম্পত্তি প্রত্যেকটা দান করে দিলাম। সুবহানাল্লাহ কদিও না, যে ও শুনলে নিজেও দান করতে, যে জন্য ওয়াজই শুনতাম না, সুবহানাল্লাহ বলতাম না, আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কিছুই বলতাম না। কারণ ওয়াজ তো শুনছি না আমি, ঠিক কিনা বলে? ওয়াজ কি শোনার দরকার আছে কিনা? শোনার দরকার আছে নেই? আর বাবা আমার বন্ধুরা গভীর মনোযোগ। সম্প্রতি ইন্ডিয়াতে একটা ফ্লাইট কি হয়েছে, ক্রাশ হয়েছে, ঠিক কিনা? যাবে না কি যায়। গতকাল আহমেদাবাদে আমি ফেসবুকের মধ্যে দেখেছি একজন ডাক্তার মহিলা তার স্বামী এবং তার 3টা বাচ্চা সন্তান নিয়ে এক ফ্লাডের মধ্যেই ফ্লাইট এসে লন্ডন চলে যাবি বাচ্চার রোশ করার জন্য, লেখাপড়া করার জন্য, মানুষের মতো মানুষ বানানোর জন্য। কারণ মানুষ আমরা, আমাদের অন্তরের মধ্যে অনেক ইচ্ছা আছে কি নাই? শুধু নিজের ইচ্ছাই না, সন্তান নিয়ে ইচ্ছা আছে, আমারও আছে, আপনার আছে, সবার আছে, থাকা স্বাভাবিক। কিন্তু বন্ধু আমার বাবারা, ওই ডাক্তার মহিলা পৃথিবীর মানুষকে মেসেজ দিয়ে গেছে, সে নিজেও জান করে এটা মেসেজ হয়ে যাবে। স্বামীর সামনে নিয়া আর সন্তান গুলোকে সামনে নিয়া এরকম ভাবে একটা সেলফি দিয়েছে। এই সেলফিটা
তারপরে সে তাৎক্ষণিকভাবে ফ্লাইটে ওঠার সময় এটা ফেসবুকে দিয়েছেন। কিন্তু এই সেলফি যে তার জীবনের জন্য শেষ সেলফি হবে এটা তো সে জানতো না। কারণ তার বুকের মধ্যে আসা, তার স্বামীর বুকের পড়তে আসা ভরসা, আমি আমার ছেলে মেয়েগুলোকে নিয়ে লন্ডনে যাব, তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব। আমিও ডাক্তার, আমার হাজবেন্ডও ডাক্তার অথবা ব্যবসায়ী, টাকার কোনো কমতি নাই, সন্তান আমেরিকাতে লন্ডনে পড়বে। আর আমরা এই সন্তানগুলোকে মানুষের মতো মানুষ করে যদি মৃত্যুবরণ করি, তাইলে আমাদের কোনো চিন্তা থাকবে না, সন্তানগুলো দুনিয়ার মধ্যে সুন্দরভাবে তাদের জীবন অতিবাহিত করতে পারবে। ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ বলেন না, তোমার আশা তোমার অন্তরে থাকবে, তোমার ভরসা তোমার অন্তরে থাকবে, তোমার শক্ত তোমার অন্তরে থাকবে। আমি আল্লাহ তো চাই অন্যটা। আমি আল্লাহ চাই আজকের এই সেলফিটা তোমার জন্য শেষ, তোমার স্বপ্নও শেষ, তোমার আশা ভরসা ভালোবাসা সব শেষ। তোমার জন্য প্রার্থনা করার মধ্যে কেউ দুনিয়াতে থাকলো না। সপরিবারে বিমান কাস্টের ভিতরে ওই সপরিবারে স্বামী সন্তান সহ সমস্ত মানুষগুলো মারা গেছে। ঠিক কিনা বলেন? তাইলে বাবা আমার বন্ধুরা গভীর মনোযোগ চিন্তা করেন, আমি যা চাই আমার আল্লাহ হয়তো তার ব্যতিক্রম চায়। ঠিক কিনা বলে? এই জন্য আমার আল্লাহ বলছে সব সময় তোমরা কি করো, আমি আল্লাহর উপরে ভরসা রাখো, সবর এখতিয়ার করো। ঠিক কিনা বলেন? তুমি চাইবা আল্লাহর কাছে কোটি কোটি টাকা, আল্লাহ তোমার দেয় না, না দেওয়ার পেছনে যে কি কারণ হেকমা এটা আমার আল্লাহ ভালো জানে। ঠিক কিনা? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল واعلم এ দুনিয়া বড় থাকবে, আমরা একদিন থাকবো না। সবাই বলেন, এ দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকবো না। সবাই আমায় ভুলে যাবে, সবাই আমায় ইয়া নবী গো আপনি হইলেন না। আল্লাহুম্মা সাল্লি محمد وعلى مولانا। কথায় আমার বন্ধুরা গভীর মনোযোগ, এই যে আপনি সম্পদ সঞ্চয় করেন এবং আপনি ধারণা করেন এই সম্পদ চিরকাল আপনার কাছে থাকবে, এটা কোন ধারণা? একই ধারণা। আপনি আজকে সম্পদের মালিক, বাড়ির মালিক, এই বাড়ির মালিক তো আপনার দাদা ছিল, তারপরে আপনার বাবা, তারপরে আপনি আপনি মালিক হয়েছে, এরপরে আপনার সন্তান মালিক হবে, তারপরে তার সন্তান মালিক হবে। তাইলে তো এই বাড়ির মালিক আপনি না। তুই চিন্তা করেন, ইয়াহসাবু আন্নাহু মালাকু আখলাদা, এই যে ধারণাটা করেন সম্পদ চিরকাল আমার কাছে থাকবে, এটা হলো ভুল ধারণা, তাদের কোন সন্দেহ নাই। হাদিস শরীফ থেকে বলতে হয়, তিরমিজি শরীফের মধ্যে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন একখানা হাদিস শরীফের মধ্যে কি বিষয়টা নিয়ে বর্ণনা করেছে। তিরমিজি শরীফের মধ্যে হাদিস নম্বর 2417, হাদিস নম্বর কত? 2417। ওই হাদিস শরীফের মধ্যে আমার নবী বলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী বলেন, বান্দা ততক্ষণ পর্যন্ত তার পা সামনে অগ্রসর করতে পারবে না হাসরের ময়দানে। কোথায়? কথা বলো না, কোথায়? হাসরের ময়দানে বান্দা তার পা সামনে অগ্রসর করতে পারবে না যতক্ষণ পর্যন্ত বান্দা তার সম্পদের হিসাব অক্ষরে অক্ষরে আল্লাহর কাছে না দিবে, ততক্ষণ পর্যন্ত বান্দা এক পা অগ্রসর হতে পারবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন শুধু সম্পত্তি নয়, ওই বান্দাকে আমি আল্লাহ পাক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে জীবন দিয়েছে,
এই জীবনটা সে কোন কাজে অতিবাহিত করেছে সেটার হিসাবও আল্লাহর কাছে দিতে হবে। আবার আল্লাহ যে তাকে জ্ঞান দিয়েছে, আকল দিয়েছে, প্রেম দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সেই জ্ঞান, আকল, প্রেমের বুদ্ধির হিসাবও আমার আল্লাহর কাছে দিতে হবে। ঠিক কিনা? বাঁচার উপায় আছে? বাঁচার উপায় নাই। তারপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে অন্য জায়গায় অন্য আয়াতের মধ্যে কি বলেন দেখেন, কাল্লা লা ইউবাদান্না ফিল হুতামা। এই যে যেই বান্দা সম্পদ আহরণ করছে, মানুষের কি করছে, গীবত করছে, পরচর্চা পরনিন্দা করছে, ওই বান্দাকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন, কি করবেন? আমার আল্লাহ পাক নিজেই বলতেছেন, কাল্লা, কখনো না, তুমি ওই চিন্তা করে না বাঁচা যাইবা। বরং আমার আল্লাহ কি বলেন, লা ইউবাদান্না ফিল হুতামা, আমি আল্লাহ তাকে নিক্ষিপ্ত কর্ম বিচ্ছিন্নকারীর নিকটে। সুবহানাল্লাহ। তাই হুদায় হুতামা, হুতামা হলো ছিন্ন বিচ্ছিন্নকারী। কি কারী? ছিন্ন বিচ্ছিন্নকারী। এই জন্য আমরা হুতামাকে জাহান্নাম জানি। কি জানি? এই হাদিস কোরআনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আমানত বিহি দিয়া বলে, ওয়ামা আদরাকা মাল হুতামা। ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি কি জানেননি হুতামা কি? আমার নবীরে ডাক দিয়ে বলেছে। তারপরে এখন আমরা নবীর উম্মত, আমাদেরকেও একই আয়াতের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়া বলছে, ও বান্দারা, তোমরা কি জানোনি ওয়ামা আদরাকা মাল হুতাম, হুতামা কি? এটা ছিন্ন বিচ্ছিন্নকারী কি? তারপরে আমার আল্লাহ নিজেই প্রশ্ন করার আগে জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ কন্যা, নিজেই প্রশ্নকারী, নিজেই উত্তর দিলেন। কি দিলেন? নারুল্লাহি উপাদা। এ হোতামা হলো এমন বিচ্ছিন্নকারী, এমন বিচ্ছিন্নকারী, এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটার নার, আগুন, আগুন, যে আগুন দা মানুষের সব কিছুকে চালিয়ে পুড়িয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে ছারখার করে দেয়। এ সুবহানাল্লাহ কন্যা। তারপরে আমার আল্লাহ, এরপরে আল্লাহ কি বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এই আগুনটা এমন, এই আগুনটা এমন দুনিয়ার আগুনের মতো নয়। এই আগুনটা পৌঁছে যাবে তার হৃদয়ে। আলাল আফইদা, ও মানে কি? হৃদয়। আফইদা, তার হৃদয়ের মধ্যে এই আগুনটা পৌঁছে যাবে। কেন আল্লাহ আফইদা বললেন, ফুয়াদ কেন বললেন? আমার আল্লাহ এই জন্য এই আয়াত তারা বুঝায় দিয়েছে, দুনিয়ার আগুন হৃদয়ে পৌঁছার আগে মানুষটা মারা যায়। আগুনের মধ্যে আপনারা ফালাই দিস, হৃদয়ে পৌঁছার আগে আপনি মারা যাবেন। ঠিক কিনা? কারণ দুনিয়ার আগুন হলো অন্ধ। দুনিয়ার আগুনে কি? এটা ভালো বোঝে না, খারাপ বোঝে না, এটা কিছুই বোঝে না, অন্ধ। এই জন্য দুনিয়ার আগুনকে অন্ধ বলা হয়েছে, আমা। আর আখেরাতের আগুন হইল সজাগ দৃষ্টি সম্পন্ন। কারণ আমার আল্লাহ ওই আগুনে বুঝ শক্তি দিয়েছেন, জানার বোঝার ক্ষমতা দিয়েছেন, ভালো মন্দ ডিটেকশন করার, কি বলে এটাকে, আপনার ইন্ডিকেট করার শুরু আমার আল্লাহ সে আগুনকে দিয়েছেন। একজন্য দুনিয়ার আগুন, এটার সামনে আলেম বললো ঘুরাইব, সালেম কল্প ঘুরাইব। ঠিক কিনা বলে? পিসাব ধরবে, যদি আগুনের সামনে পড়ে তাকেও জ্বালাই দিবে। ইমানদারের গলক দুনিয়ার আগুনে জ্বালাই দিবে, বেঈমানের খরও দুনিয়ার আগুনে জ্বালাই দিবে। কারণ আমার আল্লাহ দুনিয়ার আগুনকে আন্দা বানিয়ে দিয়েছে, আমা। আর পরকালের আগুন হইল সজাগ দৃষ্টি সম্পন্ন চক্ষুষ্মান। ওই আগুন ভালো চিনে, খারাপও চিনে। ওই আগুন ভালো মানুষকে কখনো জ্বালাবে না, খারাপ মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। ওই আগুন দিয়ে মানুষ মারা যাবে না। আবার আল্লাহ বলেন, ওই আগুন এমন ক্ষমতা সম্পন্ন থাকবে, ওই আগুন, দুনিয়ার মধ্যে আগুন যখন কোনো মানুষের গায়ে লাগে, আগুনটা জ্বলে পড়ে ওই মানুষটাকে ছারখার করে দেয়। কিন্তু দুনিয়ার আগুন
আর আখিরাতের আগুনের মধ্যে ভিন্নতা হলো ওই আগুন তোমাকে জ্বালাবে, তোমার চামড়া পড়বে না। আমার আল্লাহ তোমার চামড়া চলার সাথে সাথে আবার সেকেন্ডের ভিতরে তোমার চামড়াকে নতুন চামড়া বানাইয়া দিব, তোমাকে কষ্ট দেওয়ার জন্য, হারে হারে আল্লাহর কুদরত ক্ষমতা বোঝানোর জন্য। এই জন্য আমার আল্লাহ বলে এই আগুন তাত্তালিউ আলাল আফিদা, মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছে যাবি। জয় কন্যা নাউজুবিল্লাহ, আর যদি কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর হুকুম মানতে হবে কি হবে না? আওয়াজ দিয়ে কর হবে কি হবে না? বাবা আমার বন্ধুরা, আর পরের আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন কি বলেন, ইন্নাহা আলা মুকসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। চিল্লায়া চিল্লায় বলেন আল্লাহু আকবার। যদি বুঝতেন আল্লাহ করে কইতে, বুঝেন নাই তো। তারপরে আমার আল্লাহ বলেন ইন্নাহা আলাইহিম মুকসাদা। মুকসাদা শব্দর অর্থ হলো টেস্টুবি দেওয়া, সপুর টিক টিক কিরে ফেলা, আবদ্ধ করা। এই জন্য কেন আমার আল্লাহ এই কথা বললেন? মানুষ জাহান্নামে যাবে, যাওয়ার পরে তাকে আবদ্ধ করবে চতুর্দিক দিয়ে। এটার অর্থ মুফাসসিরিনে কেরাম এরকম ভাবে তাফসীর ইবনে কাসিরের মতো এই আয়াতের ব্যাখ্যা করা হয়েছে যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে জাহান্নামটা বানাইবে ওই বান্দাকে শাস্তি দেওয়ার জন্য, ওই বান্দাকে ওই জাহান্নামের মধ্যে ফেলে দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মুখটা বন্ধ করে দিবি। জোরে কর নাউজুবিল্লাহ। ওরা বলে দিবস এই ঘরটারে চতুর্দিক দিয়ে বন্ধ করে, বাতাস অক্সিজেন আপনি এই ঘরের ভিতরে আসতে পারবে না। চতুর্দিক দিয়ে ঘরটাকে বন্ধ করে তালা মেরে আপনাকে যদি জাহান্নামের আগুনে অন্য দুনিয়ার আগুনের মধ্যে ছেড়ে দেয়, আপনি বাঁচার কোন সুযোগ আছে? আমার আল্লাহ বলেন যারা আমার নাফরমান বান্দা তাদেরকে আমি আল্লাহ জাহান্নামের মধ্যে, ওই যে আপনার জাহান্নামের যে লেলিহান শিকা আমাদের মোমাদ দাদা তিদাতে আপনার কি আছে, কুড়ি আছে, পেরেক আছে, ওই পেরেক পুরুকে দিয়ে আমার আল্লাহ জাহান্নামের মুখটা বন্ধ করে দিবে। ওই বান্দাকে ভয়ঙ্কর ভাবে কষ্ট ভাবে শাস্তি দেওয়ার জন্য। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে এবার চিন্তা করেন যে আমরা কি আল্লাহর এই যে ঘোষণাল যেটা আল্লাহ বলছে তুমি কি ভোট করবা না, তুমি পরনিন্দা পরচর্চা করবা না, দুনিয়ার মধ্যে দুনিয়ার অবিলাস নিয়ে দুনিয়াকে তোমার রাজত্ব বানানোর জন্য, তুমি দুনিয়াকে কাশের রাজত্ব বানানোর জন্য, ক্ষমতার দম্ভ অহংকার প্রদর্শন করার জন্য সম্পদ যদি সঞ্চয় করো, এই সম্পদ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? ওই জাহান্নামের নাম কি? হোতামা না, আসলে হোতামা জাহান্নামের নাম না, এই জাহান্নামের অবস্থানটার না। জাহান্নামে কি রকম কথা বুঝাইতে পারছি? তাহলে আমার একটু চিন্তা করার দরকার আছে কি নাই? আওয়াজ দিন আছে কি নাই? পেয়ারা হাজিরিন বাবা আমার বন্ধুরা, ওই দিন আপনার আমার অবস্থা কি হবে? আমি কোরআনুল কারীম থেকে যেই আয়াতে কারিমা তালাওয়াত করেছিলাম খুতবার মধ্যে সেটার অর্থটা পড়ে দিয়ে শেষ করে দেই। সকলে আমার সাথে পড়ুন বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। জোরে বলবেন কি আল্লাহু আকবার। ওই দিন আপনার আমার অবস্থা কি হবে? আল্লাহ এখানে বলছে ওই দিন স্মরণ করো যেদিন তুমি আফসোস করবা, আর তোমার দুই হাত তুমি কি করবা? কামড়ায় যে থাকবা, শরীরের মধ্যে আসার মারতে থাকবা, মাথার মধ্যে তুমি এরকম ভাবে মারতে থাকবা আর কামড়াইতে থাকবা আর বলবা আফসোস আফসোস, আমি যদি আমার রসুলকে আমার পথ প্রদর্শক হিসাবে গ্রহণ করতাম, আমার রসুলের আদেশ নির্দেশ যদি আমি মানতাম, তাইলে আমি আজকে দুনিয়ার এই আখিরাতের জিন্দেগিতে জাহান্নামের আযাব আমার ভোগ করতে হতো। ঠিক কিনা বলেন? ওই দিন আপনি আফসোস করবেন, লাভ কি? ওই দিন আফসোস করে কোনো লাভ। এই জন্য আসুন আমরা আমাদের জীবনটাকে আমার নবী আদর্শে
গঠন করি, নবীর সুন্নাত, নবীর আদর্শ রীতিনীতি পদ্ধতি দিয়ে, আল্লাহর নির্দেশ দিয়ে আমার জীবনটাকে আমি গঠন করি, দেখবেন দুনিয়াও সুন্দর, আখিরাতও ঠিক কিনা বলেন? রাসূলের বিদাত মানিবে যখন